আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো রোজা অবস্থায় কোন কোন কাজ করা মাকরুহ। তো আমরা এই বিষয়ে 21টি কারণ জানবো ইনশাআল্লাহ। 1 নম্বর, বিনা প্রয়োজনে কোনো জিনিস মুখে নিয়ে চিবানো। প্রয়োজন নেই, আপনি বিনা প্রয়োজনে কোনো জিনিস নিয়ে চিবিয়েছেন, তো রোজা মাকরুহ হয়ে গেছে। নাম্বার 2, এমনভাবে কুলি করা যে আপনার মুখের ভিতরে অথবা নাকের ভিতরে পানি প্রবেশ করার একটা আশঙ্কা থাকে, এটা করলে রোজা মাকরুহ হয়ে যাবে। নাম্বার 3, ইচ্ছাকৃতভাবে মুখে অনেক থুতু জমা করে রাখা। এটা আমাদের একটা মেজরিটি সমস্যা, অনেকে এটা করে থাকে যে থুতু জমা করে রেখে তারপরে ফালায় না। আপনি যখন অল্প অল্প ভিতর থেকে আসতেছে, এটা আল্লাহ পাকের একটা হুকুম, ভিতর থেকে এইভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন। প্রত্যেকটা মানুষের লালা থুতু এটা আসবে, না হলে মানুষ মুখ আটকে কখনো কথা বলতে পারতো না। তো এই জন্য এটা আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। এটা আপনি আমরা যেটাকে ঢোক গিলে এরকম করে একটু পরপর এরকম করে ফেলবেন, শেষ, কোনো সমস্যা নেই, এতে রোজা ভাঙবে না। আপনি জমা করে রাখা এটা মাকরুহ হয়ে যাবে। নাম্বার 4, কয়লা, মাজন, টুথপেস্ট এরকম জাতীয় কিছু দিয়ে রোজা অবস্থায় ব্রাশ করা, দাঁত মাজা, এটা রোজাকে মাকরুহ করে দিবে। নাম্বার 5, বিনা প্রয়োজনে শিশুর খাদ্যকে চিবিয়ে দেওয়া, অর্থাৎ আপনার শিশু চিবানো ব্যতীত খাবার খেতে পারে, এখন আপনি তারপরেও চিবিয়ে দিচ্ছেন, এটাতে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। 6 নম্বর, ইস্তেঞ্জায় পানি কম ব্যবহার করা, বেশি ব্যবহার করা। আপনি যদি অতিরিক্ত পানি ব্যবহার করেন, এটা রোজা মাকরুহ হয়ে যাবে। পরিমাণ মতোই পানি ব্যবহার করব ইনশাআল্লাহ। 7 নম্বর, পানিতে বায়ু ত্যাগ করা। এটাও আমাদের অনেকে জানি না, আমরা পানিতে কখনো বায়ু ত্যাগ করবো না, তাহলে আমাদের রোজা মাকরুহ হয়ে যাবে। 8 নম্বর, গীবত, শিকায়াত করা। এটা রোজা অবস্থায় কখনোই করা যাবে না, রোজা মাকরুহ হয়ে যাবে। 9 নম্বর, ইনজেকশনের মাধ্যমে এই পরিমাণ রক্ত বের করা যে রোজাদার দুর্বল হয়ে পড়ে, এরকম রক্ত কখনোই বের করা যাবে না। যে রোজাদার দুর্বল হয়ে পড়ে, তাহলে রোজাটা মাকরুহ হয়ে যাবে। 10 নম্বর, বীর্যপাত হওয়ার আশঙ্কা থাকা অবস্থায় আপনার স্ত্রীকে আপনি জড়িয়ে চুমা দেওয়া অথবা আলিঙ্গন করা। আর যদি বীর্যপাত হওয়ার আশঙ্কা না থাকে, আপনি পুরোপুরি এই ব্যাপারে পুরোপুরি দৃঢ় আছেন যে না, আমার এটা হবে না, স্বাভাবিক একটা আলিঙ্গন করলে বা একটু জড়ায় ধরলে আমার এই কাজটা হবে না, বীর্যপাত হবে না, তাইলে এটাতে সমস্যা নেই। কিন্তু যদি আশঙ্কা থাকে আর এই অবস্থায় আপনি জড়িয়ে ধরেন, তাহলে আপনার রোজাটা মাকরুহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর যদি বীর্যপাত হয়ে যায় তো ভেঙেই যায় রোজা, তো আমাদের জানাই আছে। 11 নম্বর, স্ত্রীর ঠোঁটে চুমু দেওয়া। এটা বীর্যপাত হওয়ার আশঙ্কা থাকুক অথবা না থাকুক, এটা রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে না, এটা রোজা মাকরুহ হওয়ার কারণ। 12 নম্বর, খালি গায়ে স্ত্রীকে জড়িয়ে ধরা, এটাও রোজা মাকরুহ হওয়ার আরেকটা কারণ। নাম্বার 13, মাথায় পানি ঢালা, অর্থাৎ অতিরিক্ত গরম হওয়ার কারণে আপনি শুধু বারবার মাথায় পানি ঢালতেছেন, এটাও রোজা মাকরুহ হয়ে যাবে। 14 নম্বর, এমন ইনজেকশন দেওয়া যে ইনজেকশনটা দেওয়ার মাধ্যমে আপনার খাদ্যর চাহিদা পুরা করে, যদি এরকম কোনো ইনজেকশন ব্যবহার করে, তাহলে এটা রোজা মাকরুহ হয়ে যাবে। 15 নম্বর, এমন কাজ করা যে কাজ করলে রোজাটা দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ যেমন আপনি আজকে খুব ভারী কাজ করেছেন, এখন খুব দুর্বল ভাব লাগতেছে, খুব কষ্ট লাগতেছে, এরকম ভারী কাজ করা রোজা অবস্থায় মাকরুহ। এবং শিঙ্গা লাগানো বা রক্ত দেওয়া, এই জাতীয় ভারী কাজ করা, এগুলোকে মাকরুহ। এরপরে 16 নম্বর, মিথ্যা বলা, মিথ্যা কথা বলা রোজা অবস্থায় একেবারেই মাকরুহ, এটা আমরা কখনোই করবো না। 17 নম্বর, গালি দেওয়া। আমরা অনেক সময় ভুলবশত ইচ্ছা অনিচ্ছায় মজা করে অনেকে গালি দিয়ে থাকি, এটা কখনো করবো না, এটা একেবারেই মাকরুহ। আর গালি দেওয়া তো এমনিতেও কবিরা গুনাহ, কখনো এটা আমরা করবো না। 18 নম্বর, টিভি দেখা। এখানে একটা বিষয়, টিভি, মোবাইলের ভিতরে কিন্তু অনেক পর্নোগ্রাফি আছে, খারাপ কিছু আছে, এই জন্য এগুলো থেকে বিরত থাকা একেবারে জরুরি রোজা অবস্থায়। এটা যেন আল্লাহ কখনো না হয় আমাদের, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে টিভি তো অবশ্যই দেখবো না আমরা। 19 নম্বর, গান বাদ্য শ্রবণ করা। অনেকেই এই বিষয়ে খুব আসক্ত, সারাদিন রোজা রাখে, সময় পাস হয় না, তো একটু গান বাদ্য শ্রবণ করি, এরকম পাবজি খেলি, লুডো খেলি, বিভিন্নভাবে, এগুলো কখনো করা যাবে না। 20 নম্বর, বড় গুনাহে লিপ্ত হওয়া। বড় গুনাহ বলতে কাবিরা গুনাহ, যে কোনো কাবিরা গুনাহে লিপ্ত হওয়া, এগুলো আমরা কখনো করব না। এরপরে 21 নম্বর, ভেজা কাপড়ে নিজেকে জড়িয়ে রাখা, অর্থাৎ অনেক গরম লাগতেছে, এই কারণে ভেজা কাপড় দিয়ে নিজেকে জড়ায় রাখছে, তো এইটাও কি হবে, মাকরুহ হবে, রোজা অবস্থায় এগুলো করা যাবে না।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও, মূলত যে 21টি কারণ। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এই 21টি কারণ থেকে পরিপূর্ণ রোজাকে হেফাজত করে তৌফিক দান করেন। আমাদের রোজাগুলো যেন সুষ্ঠু সুন্দরভাবে আমরা আদায় করতে পারি, মাকরু যাতে না হয়, ভালোভাবে যেন আমরা প্রত্যেকেই রোজাগুলো আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে রোজাকে আপনার সন্তুষ্টির জন্যই আমাদের সকলকে আপনি রোজা রাখার তৌফিক দান করেন, এবং এই রোজা যেন হাসরের ময়দানে আমাদের জন্য ডাল হয়ে দাঁড়ায়, যেটা জান্নাতের ভিতরে আছে। আসুমু জুন্না, যে রোজা হলো কি? জুন্ন মানে ডাল। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।